জামাত নিয়ে একটা খোঁচা দিব বা রিসেন্ট কোনো ইস্যু নিয়ে একটা খোঁচা দিব, এরপরে জনতা আমাকে নিয়ে হাসরা করবে এবং আমি কিছুদিন আলোচনায় থাকবো। এটা হচ্ছে ওনার অ্যাক্টিভিজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে। কিছুদিন পর পর উনার খেয়ে কোনো কাজ নাই, উনি শুধু জামাতরে নিয়ে হাইপ তোলে। হাইপ তোলার মানে কি? তার ভিডিও তো পাবলিকে খায় না, ওটা পাবলিকে খাওয়ানোর জন্য সে হাইপ তোলে। আর আমরা জানি কি, ইবলিশও মহাজ্ঞানী মহাপণ্ডিত ছিল, সে নিজেকে অনেক পণ্ডিত মনে করে এবং সে মনে করে তার উপরে বাংলাদেশে আর কোনো পণ্ডিত নাই। আপনারা দেখবেন যে সময় তার ভিডিও রিচ ডাউন হয়ে যায়, তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যখন ভিউ বেশি না থাকে, তখনই জামাতে নিয়ে একটা ভালো মন্তব্য করে এই জামাতের মানুষ যাতে তাকে ভালো সমালোচনা করে। এবং আমরা তো জামাত পিপল যারা আছি তারা অনলাইনে অনেক অ্যাক্টিভ থাকি, এই মানে কমেন্টস করার চেষ্টা করি, লাইক দেই, রিয়েক্ট করি। এভাবে আমরা কি করি, যারা আলোচনার মধ্যে যাকে নিয়ে আলোচনা করার কোনো দরকারই নাই, তারে তারে আমরা সামনে নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের বড় ভুল। আর উনি এভাবে খারাপ কথা বলে আমাদের আমাদের অ্যাটেনশন গ্র্যাব করতেছেন। এভাবে উনি ভিডিও মেক করেন এবং এক ধরনের একটা ফতুয়াবাজি করে দেন এবং যারে তারে মন চায় আহ, জাহেল, নাস্তিক, মুরতাদ বানাই দেয় ফতুয়া দেয়া। এছাড়া আমরা জানি কি, যে একজনকে আমরা নাস্তিক বললাম, ওই যদি নাস্তিক না হয়ে থাকে তাহলে তো তুমি নাস্তিক হয়ে যাবে, তুমি মুরতাদ হয়ে যাবে। এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করবো এনাদুল্লাহ পোস্ট অ্যাভয়েড করার জন্য। উনি ওনার একটা পেশা হয়ে গেছে এটা, যে আহ, কিছুদিন পর পর ওনার আর কাজ নাই আমার মনে হয়। এবং মাহফিল তো এখন মনে হয় উনি দাওয়াত পায় না বেশি বেশি। দাওয়াত পাইলে মনে হয় না এইসব জিনিস নিয়ে ওনার সমালোচনা বা আলোচনা করার সময় থাকতো। এখন তো দেশে তেল নাই, এই জন্য মানুষকে তাকে হেলিকপ্টারও করে কোনো বয়ানে নেয় না, কোনো ওয়াজ মাহফিলে নেয় না। এখন হেলিকপ্টারের তেলের দাম আছে, বাট তার দাম নাই। এটাই আমরা বুঝতে পারতেছি। ওনাকে আগে অনেক সম্মান করতাম, অনেক ডিবেট দেখতাম। করোনাকালীন সময়ে অনেক ধরনের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে উনি কাজ করেছিলেন। হ্যাঁ, আমরা ইসলাম ধর্মে যারা মানুষ আছি, যারা ইসলামপন্থী যারা ছিলাম, তারা ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলে ওনার আলোচনা অনেক পছন্দ করতাম। বাট রিসেন্টলি উনি যে সব কার্যক্রম শুরু করেছেন তা অত্যন্ত নিন্দাজনক। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।